আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এদেশে এই গাছের কাঁচামরিচ হচ্ছে কালো ঊর্ধ্বমুখী, কত লম্বা হয়েছে। আর এই যে এইদিকে দেখো বোম্বাই মরিচ ধরছে। হ্যাঁ, এই যে বোম্বাই মরিচটা আমি তুলি, আরও ধরছে মনে হয়। এই যে একটা, এই যে এইদিকে একটা, এই যে 3টা বোম্বাই মরিচ নিলাম। আর ওইগুলি ছোট। এই মরিচটা দিয়ে ভাত খেতে এত ভাল লাগে, আর ইফতারিতে মুড়ি মাখানোর সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই বোম্বাই মরিচটা। হ্যাঁ, একদম ফ্রেশ তরতাজা। আর এই কালো মরিচটা মশলা দিলে দেখো কত লম্বা হয়েছে। আর এদিকে পুঁই শাক গাছটাও তো এই যে এদিকে চলে আসছে পুঁই শাক গাছটা। হ্যাঁ, এদিকে বাড়ায় দিই, এদিকে বেয়ে বেয়ে উপরে উঠুন। এটা পুঁই শাক গাছের এই যে কালো বিচি হয়েছে। এই যে কালো কালো বিচি হয়েছে, এই বিচিগুলো আমি পুঁতে দিব। হ্যাঁ, পুঁতে দিলেই হয়ে যাবে। এই যে এখানে দিয়ে দিই। পেঁপে গাছের এই যে নিচে দেখেন একটা আগাছা গাছ হয়েছে, এটা আমি কেটে ফেলি। মাশাআল্লাহ, এই বেগুন গাছে এই যে দেখেন 4-5টা বেগুন হয়েছে। আসলে বেগুন গাছের তেমন যত্ন লাগে না, মাটিটা একটু নিচ দিয়ে খাবার দিলেই বেগুন চলে আসে, খুবই ইজি পদ্ধতিতে। দেখেন এই গাছ থেকে এই যে কালো মরিচগুলো তুললাম। কি সুন্দর, আর গাছটাও কি তরতাজা আর বড় হয়েছে মাশাআল্লাহ। আজকে ছাদ থেকে বোম্বাই মরিচ, কালো মরিচ, তারপর এই মরিচটা, এগুলো আরও হয়েছে ছোট ছোট। তো এটা বড় হয়ে গেছে দেখে আমি উঠিয়ে নিলাম। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। নিচের গাছগুলোতেও পানি দেওয়া হচ্ছে। আর এই যে দেখেন কত সবেদা ধরেছে, আর এই সবেদাগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রেখে কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে ভালো লাগবে, আর সালাদ করব। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখেন কালারটাও কি সুন্দর এসেছে। খুব অল্প করেই রান্না করছি, শুধু 2 জন খাবো, আপনাদের ভাই আর আমি। ছেলে আবার গরুর মাংস খেতে চায় না, ওকে বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে করে দেব। খুব ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আর এখন মুরগির মাংস দিয়ে বুটের ডালটা রান্না করব। মাংসটা কষিয়ে নিয়েছি, বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল করা হলো, আবার মুরগির মাংস দিয়েও বুটের ডাল করা হলো। ছেলে খাবে মুরগির মাংস দিয়ে বুটের ডাল, আর আমরা 2 জন খাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল। গরুর মাংস একটু অল্প বুট দিয়েছি, বেশি দিইনি। মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। বুটের ডালটা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আমার ছেলে সেহরির সময় রুটি খায়, আর রুটি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মুরগির তরকারিটা হয়ে গেছে, এখন উপরে জিরে ফাঁকি দিয়ে দিলাম। এরকমই একটু ঝোল ঝোল থাকবে। আর আমি দেখেন কোথায় উঠেছি পানি দেওয়ার জন্য,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।